ফ্রেন্ডস, আজকে নিয়ে চলে এসেছি ক্লাস 9 লেসন 1 ফাদার্স হেল্প। অথর আর কে নারায়ণ। চলো জেনে নেওয়া যাক অথর সম্পর্কে দু এক কথা। আর কে নারায়ণ ইজ ওয়ান অফ দ্য লিডিং ফিগার্স অফ আর্লি ইন্ডিয়ান লিটারেচার ইন ইংলিশ। আর কে নারায়ণ, যিনি জন্মগ্রহণ করেছিলেন 1906 খ্রিস্টাব্দে এবং মারা যান 2001 খ্রিস্টাব্দে। তিনি হলেন প্রথম দিকের ইংরেজিতে যেসব ভারতীয় সাহিত্য রচনা হয়েছিল তাদের মধ্যে তিনি ছিলেন অগ্রগণ্য। His notable works include মালগুডি ডেজ অ্যান্ড দ্য গাইড। তার উল্লেখযোগ্য যে লেখাগুলো তার মধ্যে হচ্ছে মালগুডি ডেজ এবং দ্য গাইড। He was awarded the সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড in 1958 for the guide. তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন তার লেখা বই দ্য গাইডের জন্য 1958 খ্রিস্টাব্দে। এবার দু এক কথা জানা যাক স্টোরিটা সম্পর্কে। দ্য স্টোরি অ্যান এডিটেড এক্সার্প্ট ফ্রম মালগুডি ডেজ। এই গল্পটি মালগুডি ডেজ নামক রচনার সম্পাদিত একটা অংশ। ইট ইজ অ্যাবাউট আ ইয়ং বয় কল্ড স্বামীনাথন হু ইজ আনউইলিং টু গো টু স্কুল। গল্পটা ছিল স্বামীনাথন নামের একটা ছেলের যে স্কুলে যেতে চাইতো না, বাট ইজ ফোর্সড বাই হিজ ফাদার টু অ্যাটেন্ড স্কুল। কিন্তু তার বাবা তাকে স্কুলে যেতে বাধ্য করতেন। দ্য স্টোরি এক্সপ্লোরস হাউ, এই গল্পটি তুলে ধরে কিভাবে থ্রু দ্য ইভেন্টস দ্যাট ফলোস, কিছু ঘটনা পরম্পরার মধ্য দিয়ে স্বামীজ অরিজিনাল রিজার্ভেশন অ্যাবাউট হিজ টিচার স্যামুয়েল গেট ট্রান্সফর্মড কনসিডারেবলি। স্বামীর তার শিক্ষক স্যামুয়েল সম্পর্কে মতামতের যথেষ্ট পরিবর্তন ঘটে। এরপর চলে যাব ইউনিট 1-এ। Lying in bed, Sami realized with a shudder that it was Monday morning. বিছানায় শুয়ে ভয়ের কাঁপুনির সঙ্গে স্বামী বুঝতে পারল যে সোমবার সকাল হয়েছে। It looked as though only a moment ago it was Friday. তার মনে হলো যেন এক মুহূর্ত আগে দিনটা ছিল শুক্রবার। Already Monday was here. ইতিমধ্যে সোমবার চলে এসেছে। He hoped he did not have to go to school. সে আশা করেছিল যে তাকে স্কুলে যেতে হবে না। At 9 o'clock, স্বামীনাথন ওয়ার্ল্ড, সকাল 9টার সময় স্বামীনাথন ডুকরে কেঁদে বলল, আই হ্যাভ আ হেডেক, আমার মাথা যন্ত্রণা করছে। মাদার জেনারাসলি সাজেস্টেড দ্যাট স্বামী মাইট স্টে অ্যাট হোম। মা সদয়ভাবে বললেন স্বামী আজকে বাড়িতেই থেকে যাক। At 9:30, when he ought to have been in the school prayer hall, 9:30টার সময় যখন তার স্কুলের প্রার্থনা হলে থাকা উচিত ছিল, স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ ইন মাদার্স রুম। স্বামী তখন মায়ের ঘরের বেঞ্চের ওপর শুয়েছিল। ফাদার আস্কড হিম, তার বাবা তাকে জিজ্ঞেস করলেন, হ্যাভ ইউ নো স্কুল টুডে, আজকে তোমার স্কুল নেই? হেডেক, স্বামী রিপ্লাইড, স্বামী উত্তর দিল, মাথা যন্ত্রণা। ননসেন্স, ড্রেস আপ অ্যান্ড গো, বাজে কথা, জামা কাপড় পরে নাও এবং স্কুলে যাও। হেডেক, মাথা যন্ত্রণা। লোফ অ্যাবাউট লেস অন সানডে অ্যান্ড ইউ উইল বি উইদাউট আ হেডেক অন মন্ডে। রবিবার একটু কম ঘোরাঘুরি করো, তাহলে আর সোমবারে কোনো মাথা যন্ত্রণা করবে না। স্বামী নিউ হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি। স্বামী জানতো তার বাবা কতটা কঠোর হতে পারে। সো হি চেঞ্জ হিজ ট্যাকটিস, তাই সে তার কায়দা বদলে ফেলল। আই ক্যান নট গো সো লেট টু দ্য ক্লাস, আমি এত দেরি করে ক্লাসে যেতে পারবো না। ইউ উইল হ্যাভ টু, তোমাকে যেতেই হবে। ইট ইজ ইয়োর ওন ফল্ট, এটা তোমার নিজের দোষ। হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক ইফ আই গো সো লেট, শিক্ষক মশাই কি ভাববেন যদি আমি এত দেরি করে স্কুলে যাই? টেল হিম ইউ হ্যাড আ হেডেক অ্যান্ড সো আর লেট, তাকে বলবে তোমার মাথা যন্ত্রণা হচ্ছিল এবং সেই জন্যই দেরি হয়ে গেছে। হি উইল স্কল্ড মি ইফ আই সে, আমি তাকে একথা বললে তিনি আমাকে বকাবকি করবেন। উইল হি, তিনি কি এরকম? লেট আস সি, দাঁড়াও দেখছি। হোয়াট ইজ হিজ নেম, তার নাম কি? স্যামুয়েল, তার নাম হচ্ছে স্যামুয়েল। ডাজ হি অলওয়েজ কল দ্য স্টুডেন্টস, তিনি কি সবসময় ছাত্রছাত্রীদের বকাবকি করেন? হি ইজ আ ভেরি অ্যাংরি ম্যান, উনি খুব রাগী লোক। হি ইজ স্পেশালি অ্যাংরি
উইথ বয়েজ হু কাম ইন লেট। তিনি বিশেষ করে সেই সমস্ত ছেলেদের ওপর রেগে যান যারা দেরি করে স্কুলে আসে। I would not like to go late so Samuel's class. আমি এত দেরি করে স্যামুয়েল স্যারের ক্লাসে যেতে পারবো না। If he is so angry, তিনি যদি এতই রাগী হন, why not tell your headmaster about it? এ ব্যাপারে তোমরা হেডমাস্টার মশাইকে বলো না কেন? They say that even the headmaster is afraid of him. তারা বলে হেডমাস্টার মশাই নাকি তাকে ভয় পান। এখানে শেষ হলো ইউনিট 1। এরপরে চলে যাব ইউনিট 2-এ। Sami hoped that with this his father would be made to see why he must avoid school for the day. স্বামী আশা করেছিল এইভাবে তার বাবাকে দেখানো যাবে কেন তার আজকে স্কুলে যাওয়া উচিত নয়। বাট ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন। কিন্তু বাবার আচরণ এক অপ্রত্যাশিতভাবে পাক নিল। He proposed to send a letter with Sami to the headmaster. তিনি প্রস্তাব দিলেন স্বামীকে দিয়ে হেডমাস্টারকে একটি চিঠি পাঠাবেন। No amount of protest from Sami would make him change his mind. স্বামীর কোনো ধরনের প্রতিবাদে বাবার মন পরিবর্তন করা গেল না। By the time Sami was ready to leave for school, যে সময় স্বামী স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত হলো, ফাদার হ্যাড কম্পোজড আ লং লেটার টু দ্য হেডমাস্টার। বাবা হেডমাস্টারকে একটা বড় চিঠি লিখে ফেলেছেন। হি পুট ইট ইন অ্যান এনভেলপ অ্যান্ড সিল্ড ইট। তিনি এটা একটি খামের ভেতর ভরলেন এবং মুখ বন্ধ করে দিলেন। হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার? আপনি কি লিখেছেন বাবা? স্বামী আস্কড অ্যাপ্রিহেন্সিভলি। স্বামী দুশ্চিন্তাগ্রস্তভাবে জিজ্ঞাসা করল। নাথিং ফর ইউ। তোমার জন্য কিছু নয়। গিভ ইট টু ইয়োর হেডমাস্টার অ্যান্ড গো টু ইয়োর ক্লাস। এটা তুমি হেডমাস্টারকে দেবে এবং তোমার ক্লাসে চলে যাবে। হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল? আপনি কি আমাদের শিক্ষক স্যামুয়েল সম্পর্কে কিছু লিখেছেন? ইয়েস, প্লেন্টি অফ থিংস। হ্যাঁ, অনেক কিছু লিখেছি। হোয়াট হ্যাজ হি ডান ফাদার? বাবা, উনি কি করেছেন? এভরিথিং ইজ দেয়ার ইন দ্য লেটার। চিঠিতে সব লেখা আছে। গেভ ইট টু ইয়োর হেডমাস্টার। তোমাদের হেডমাস্টারকে এটা দিয়ে দিও। স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং দ্যাট হি ওয়াজ দ্য ওয়ার্স্ট বয় অন আর্থ। স্বামী স্কুলে গেল এইরকম ভাবতে ভাবতে যে সে হলো পৃথিবীর নিকৃষ্টতম ছেলে। হিজ কনসিয়াস বদার হিম। তার বিবেক তাকে দুশ্চিন্তায় ফেললো। হি ওয়াজ নট অ্যাট অল শিওর ইফ হিজ ডেসক্রিপশন অফ স্যামুয়েল হ্যাড বিন অ্যাকিউরেট। সে আদৌ নিশ্চিত ছিল না স্যামুয়েল স্যার সম্পর্কে যে বর্ণনা সে দিয়েছিল তা ঠিক ছিল কিনা। হি ফেল্ট হি হ্যাড মিক্সড আপ দ্য রিয়াল অ্যান্ড দ্য ইমাজিন। তার মনে হলো সে যেন বাস্তবের সঙ্গে কল্পনা মিশিয়ে ফেলেছে। স্বামী স্টপড অন দ্য রোড সাইড টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল। স্বামী রাস্তার ধারে দাঁড়ালো স্যামুয়েল স্যার ব্যাপারে মনস্থির করার জন্য। স্যামুয়েল ওয়াজ নট সাচ আ ব্যাড ম্যান আফটার অল। সব থেকে বড় কথা হলো স্যামুয়েল স্যার তো অতটা বাজে লোক নয়। পার্সোনালি হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি দ্যান দ্য আদার টিচার্স। ব্যক্তিগতভাবে অন্য শিক্ষকদের তুলনায় তিনি অনেক বেশি বন্ধুসুলভ। স্বামী অলসো ফেল্ট স্যামুয়েল হ্যাড আ স্পেশাল রিগার্ড ফর হিম। স্বামীর আরও মনে হয় স্যামুয়েল স্যারের তার প্রতি এক বিশেষ পছন্দ রয়েছে। স্বামী's head was dizzy with confusion. স্বামীর মাথা দুশ্চিন্তায় তালগোল পেকিয়ে গেল। He could not decide if Samuel really deserved the allegation made against him in the letter. সে কিছুতেই মন স্থির করতে পারল না চিঠিতে লেখা তার সম্পর্কে সমস্ত অভিযোগগুলির অধিকার সত্যিই স্যামুয়েল স্যার ছিলেন কিনা। দ্য মোর হি থট অফ স্যামুয়েল, সে স্যামুয়েল সম্পর্কে যত বেশি ভাবল, দ্য মোর স্বামী গ্রাইভড ফর হিম, স্বামী ততই দুঃখ প্রকাশ করতে থাকলো। টু রিকল স্যামুয়েলস ডার্ক ফেস, স্যামুয়েল স্যারের কালো মুখের কথা ভেবে, হিজ থিন মুস্ট্যাক, তার পাতলা গোঁফ, আনশেভড চিক, দাড়ি না কামানো
জমানো গাল অ্যান্ড ইয়েলো কোট এবং হলুদ কোটের কথা ফিল্ড স্বামীনাথন উইথ সরো। স্বামীনাথের মন দুঃখে ভরে গেল। এখানে শেষ করলাম ইউনিট 2। এরপরে চলে যাব ইউনিট 3-তে। অ্যাজ হি এন্টার্ড দ্য স্কুল গেট, যখন সে স্কুলের গেটে ঢুকলো, অ্যান আইডিয়া অকার্ড টু হিম, তার মাথায় একটা ভাবনা এলো। হি উড ডেলিভার দ্য লেটার টু দ্য হেডমাস্টার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, সে হেডমাস্টারকে চিঠিটা দেবে দিনের শেষে। দেয়ার ওয়াজ আ চান্স স্যামুয়েল মাইট ডু সামথিং ডিউরিং দ্য কোর্স অফ দ্য ডে টু জাস্টিফাই দ্য লেটার, স্যামুয়েল স্যার সারাদিনে এমন কিছু করতে পারে যাতে চিঠিটির যথার্থতা প্রমাণ হয়। স্বামী স্টুড অ্যাট দ্য এন্ট্রান্স টু হিজ ক্লাস, স্বামী ক্লাসের ঢোকার দরজায় দাঁড়ালো। স্যামুয়েল ওয়াজ টিচিং অ্যারিথমেটিক, স্যামুয়েল যে টিচার সে তখন অঙ্ক করাচ্ছিলেন। হি লুকড অ্যাট স্বামী, তিনি স্বামীর দিকে তাকালেন। স্বামী হোপ স্যামুয়েল উড স্কল্ড হিম সেভারেলি, স্বামী ভাবলো এবার স্যামুয়েল স্যার তাকে দারুণ বকাবকি করবেন। ইউ আর হাফ অ্যান আওয়ার লেট স্যামুয়েল সেড, স্যামুয়েল স্যার তাকে বললেন তুমি আধ ঘন্টা দেরি করেছো। আই হ্যাভ আ হেডেক স্যার, স্বামী সেড, আমার মাথা যন্ত্রণা হচ্ছে স্যার, স্বামী বলল। দেন হোয়াই ডিড ইউ কাম অ্যাট অল, তাহলে তুমি এলে কেন? দিস ওয়াজ অ্যান আনএক্সপেক্টেড কোশ্চেন ফ্রম স্যামুয়েল, এটি ছিল স্যামুয়েল স্যারের কাছ থেকে সম্পূর্ণ অপ্রত্যাশিত প্রশ্ন। স্বামী সেড, স্বামী বলল, মাই ফাদার সেড আই শুড নট মিস স্কুল স্যার, আমার বাবা বলেন আমার স্কুল কামাই করা উচিত নয় স্যার। স্যামুয়েল লুকড ইমপ্রেসড, স্যামুয়েলকে দেখে মনে হলো তিনি বেশ প্রভাবিত হয়েছেন। ইয়োর ফাদার ইজ কোয়াইট রাইট, তোমার বাবা একদম ঠিক বলেছেন। হি ওয়ান্ট মোর প্যারেন্টস লাইক হিম, এরকম বাবা মা আমরা আরও বেশি করে চাই। ও ইউ পুয়ার ম্যান, হায় রে হতভাগ্য, স্বামী থট, স্বামী ভাবল। ইউ ডোন্ট নো হোয়াট মাই ফাদার হ্যাজ ডান টু ইউ, আপনি জানেনই না আমার বাবা আপনার কি করেছেন। অল রাইট ইউ গো টু ইয়োর সিট, ঠিক আছে জায়গায় গিয়ে বসো। স্বামী সিট ডাউন, স্বামী বসলো। ফিলিং স্যাড, তার দুঃখ হচ্ছিল। হি হ্যাড নেভার মিট এনিওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল, সে স্যামুয়েল স্যারের মতো এত ভালো মানুষ কখনো দেখেনি। দ্য টিচার ওয়াজ ইন্সপেক্টিং দ্য হোম লেসন, শিক্ষক বাড়ির কাজ দেখছিলেন। টু স্বামীজ থিঙ্কিং, স্বামীর চিন্তাভাবনা অনুযায়ী, দিস ওয়াজ দ্য টাইম হোয়েন স্যামুয়েল গট মোস্ট অ্যাংরি, এই হচ্ছে সেই সময় যখন স্যামুয়েল স্যার সব থেকে বেশি রেগে যান। বাট টুডে স্যামুয়েল অ্যাপিয়ার্ড ভেরি জেন্টলি, কিন্তু আজকে স্যামুয়েল স্যারকে দেখে মনে হচ্ছিল তিনি বড়ই নম্র। স্বামীনাথন হোয়ার ইজ ইয়োর হোমওয়ার্ক, স্বামীনাথন তোমার বাড়ির কাজ কোথায়? আই হ্যাভ নট ডান মাই হোমওয়ার্ক স্যার, স্বামী সেড, স্বামী বলল স্যার আমি বাড়ির কাজ করিনি। হোয়াই হেডেক আস্কড স্যামুয়েল, কেন মাথা যন্ত্রণার জন্য? স্যামুয়েল স্যার জিজ্ঞেস করলেন। ইয়েস স্যার, হ্যাঁ স্যার। অল রাইট সিট ডাউন, ঠিক আছে বসো, স্যামুয়েল সেড, স্যামুয়েল স্যার বললেন। হোয়েন দ্য বেল র্যাং ফর দ্য লাস্ট পিরিয়ড অ্যাট 4:30, যখন 4:30 সময় শেষ পিরিয়ডের ঘন্টা বাজলো, স্বামী পিকড আপ হিজ বুকস অ্যান্ড র্যান টু দ্য হেডমাস্টার্স রুম, স্বামী তার বইপত্র গুছিয়ে নিয়ে হেডমাস্টারের ঘরে গেল। হি ফাউন্ড দ্য রুম লক, সে দেখলো দরজা বন্ধ। দ্য পিয়ন টোল্ড হিম দ্য হেডমাস্টার হ্যাড গন অন আ উইকস লিভ, পিয়ন তাকে বলল যে হেডমাস্টার 1 সপ্তাহের ছুটিতে গেছেন। স্বামীনাথন র্যান ওয়ে ফ্রম দ্য প্লেস, স্বামীনাথন সেখান থেকে দৌড়ে চলে গেল। অ্যাজ সুন অ্যাজ হি এন্টার্ড হোম উইথ দ্য লেটার, যে মাত্র সে চিঠিটা নিয়ে বাড়িতে ঢুকলো, ফাদার সেড, বাবা বললেন, আই নিউ ইউ উড নট ডেলিভার ইট, আমি জানতাম তুমি চিঠিটা দেবে না। বাট দ্য হেডমাস্টার ইজ অন লিভ, স্বামী সেড, স্বামী বলল কিন্তু হেডমাস্টার তো ছুটিতে আছেন। ফাদার স্ন্যাচ দ্য লেটার অ্যাওয়ে ফ্রম স্বামী অ্যান্ড টোর্ড ইট আপ, বাবা স্বামীর হাত থেকে চিঠিটা ছিনিয়ে নিলেন এবং সেটিকে ছিঁড়ে ফেললেন। ডোন্ট এভার কাম টু মি ফর হেল্প ইফ স্যামুয়েল স্কল্ড ইউ এগেন, যদি স্যামুয়েল স্যার কখনো তোমাকে বকাবকি করেন তুমি আমার কাছে সাহায্যের জন্য এসো না। ইউ ডিজার্ভ ইয়োর স্যামুয়েল, হি সেড, তিনি বললেন তুমি ওই স্যামুয়েল স্যারকেই পাওয়ার যোগ্য। আজকে বাংলা মানে এখানেই শেষ করলাম, পরের দিন নিয়ে আসবো এক্সারসাইজ। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর মন দিয়ে পড়াশোনা করো।